জামাই বাবাজি, খাওয়ানোর পাত সামনে রেখা দাঁড়া থাকতে হয় না, খাইতে বসে। তা বসবো কোথায় আমি? কেন পার্টিতে বসবে এখানে? আচ্ছা, তোমার কি মাথায় সমস্যা আছে? আমাদের বাড়ির কাজের লোকরা কোনোদিন মাটিতে বসে খায় না। আদনান, তুমি এখন একটু বেশি বলছো। এই তুই চুপ থাক। জামাই বাবাজি তো ঠিকই বলছে, কি নিচে বসে খাইতে পারে নাকি? বাবাজি তুমি একটু খারাও, আমি চেয়ার লয়ে যেতেছি। আর তুই ভাত তরকারি বার। নাও। রাখো রাখো। দুঃখিত বাবা, এসব আমি খেতে পারবো না, আপনারাই খান। আদনান, তুমি ভুলে যেও না তুমি আমাদের বাসায় বেড়াতে এসেছো। তুমি আমাদের বাসার মেহমান। আর তুমি জানতে না আমার মা বাবা গরিব? জানা সত্ত্বেও তুমি আমার মা বাবাকে এভাবে অপমান করলে। আমি তোমার থেকে কখনো এরকম ব্যবহার আশা করিনি। দিন দিন না অমানুষ হয়ে যাচ্ছ তুমি। এখন কি করব? তোমাদের বাড়িতে এসে গরু ছাগলের মতো এসব ঘাস পাতা খাবো? এসব আমার বাড়িতে না, আমার চাকরদেরকেও আমি খাওয়াই না। জামাই বাবাজি, আমরা গরিব মানুষ, আমাকে সামর্থ্যে যা কুলাইছে তাই যে তোমার ভাত দিছি। কেন বাবা, আপনারা না যথেষ্ট ধনী? আমি তো জানি আপনাদের টাকা পয়সা অনেক, বিয়ের সময় তো যৌতুকে 10 লাখ টাকা দিতে পেরেছিলেন, তাই না? তা এখন নেই টাকা পয়সা, মানে এখন জামাইকে বাড়িতে এনে এসব শাক পাতা খাওয়াচ্ছেন, ব্যাপারটা কেমন দেখা যায় না? আমার মা বাবা শখ করে তোমার মা বাবাকে যৌতুক দেয়নি। তোমার মা বাবা ভিক্ষুকের মতো আমাদের বাসায় এসেছিল, যৌতুক দাবি করেছিল। এবং কি শর্ত রেখেছিল জানো? আমার বাবা যদি 10 লক্ষ টাকা না দেয় তাহলে তোমার মা বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। আর আমার বাবা বাধ্য ছিল যৌতুকের টাকা দিতে, আর বাবা সেটাই করেছে। যৌতুকটা তো আমি চাই। দেখো, তোমার সাথে আমার সম্পর্ক ছিল, সেই সম্পর্কের খাতিরেই আমাদের বিয়ে। তাহলে যৌতুকের বেলায় কেন আমার সাথে কথা না বলে আমার বাবা মার সাথে কথা বলো? বিয়ের প্রস্তাব নিয়েও এসেছি আমি। দেখুন বাবা, বিয়ের পর থেকে আপনার মেয়ের দায়িত্ব, আপনাদের সবার দায়িত্ব কিন্তু আমার। আপনারাও আমার বাবা মায়ের মতো। তাহলে বিয়ের মধ্যে কেন লেনদেনের মতো একটা ব্যাপার আসলো, যেটা আমি নিজে পর্যন্ত জানি না? আমার বাবা মা এসে আপনাদের কাছে দাবি করেছে 10 লাখ টাকা, আর আপনারা দিয়ে দিয়েছেন। আমার বাবা মা চাওয়ার অধিকারটা পেল কোত্থেকে জানেন? কারণ আপনারা তাদেরকে দেখিয়েছেন যে আপনারা দিতে পারছেন। আপনারা যদি না করতেন, আমার বাবা মার কাছে কিন্তু কোনো অপশন ছিল না, তাই না? ওকে পছন্দ করা ছিল আমার বিয়ের, তাই সকল দায় দায়িত্ব আমারই থাকতো। দেখুন বাবা, যৌতুক নেওয়ার জন্য যদি আমার বাবা মা অপরাধী হয়ে থাকে, তাহলে একই দোষের অপরাধী আপনারাও, কারণ আপনারা তাদেরকে লাই দিয়েছেন। আপনারা চাইলেই তখন তাদেরকে না করে দিতে পারতেন। আমি দুঃখিত আপনাদের সবার কাছে। আজকে শুরু থেকে আমি যা কিছু করছিলাম সবকিছু আমার অভিনয় ছিল, আমি ইচ্ছে করেই করছিলাম। আর এসব খাবারও আমার কোনো সমস্যা নেই, আমি ঢাকায় হোস্টেল থেকে বড় হয়েছি, এসব খাবার অভ্যস্ত আমি। দে জামাই বাবাজির খাওন দে। আর চেয়ার লাগবে না, আমি মাটিতে বসেই খেতে পারবো। বাবা বসুন।